নমস্কার। একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। বহুকাল ধরেই চলে আসছে ওভার দ্য কাউন্টার মেডিসিন কেনা যায়, খুব ইজিলি কেনা যায় এবং জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে বা একটু হয়তো 1-2 বার লুজ মোশন, তার জন্য আপনারা কি অ্যান্টিবায়োটিক কিনছেন দোকানদার থেকে। এতে ডাক্তারবাবুর শলা পরামর্শ আপনারা করছেন না এবং সেই সমস্ত ক্ষেত্রে দেখা গেছে কি যে কারণে বিভিন্ন অকারণে বিনা কারণে অ্যান্টিবায়োটিকের মিসইউজ হচ্ছে এবং কেউ কেউ 1-2বার মেট্রোজেল খেয়ে লুজ মোশনের জন্য ঠিক হয়ে গেল, বন্ধ করে দিল। হয়তো তার অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার ছিলই না, কিন্তু সে একটু লুজ মোশন হচ্ছে, অ্যান্টিবায়োটিক খেয়ে নিল। বা এই ধরনের যে ওভার দ্য কাউন্টার মেডিসিন পাওয়া যাচ্ছে, বিক্রি হচ্ছে, সেই সমস্ত কারণে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিকের মিসইউজ হচ্ছে এবং সেটা আমাদের কাছে একটা গ্রেট থ্রেট, একটা রেড অ্যালার্ট। কারণ এখন বিভিন্ন যখন হয়, আমরা বিভিন্ন ইনফেকশন পেশেন্ট যখন দেখি, তখন আমরা কালচার সেন্সিটিভিটি, অ্যান্টিবায়োটিক কোন অ্যান্টিবায়োটিকে সেই জীবাণুটা অবশ্যই মানে মারা যাবে বা যেটা সেন্সিটিভ, সেই অ্যান্টিবায়োটিকটা খুঁজে পাওয়ার চেষ্টা করি এবং সেখানেই দেখা যাচ্ছে যে বিভিন্ন মেডিসিন, বিভিন্ন হায়ার ডোজের মেডিসিন, হায়ার লেভেলের অ্যান্টিবায়োটিক, তো সেই সমস্ত অ্যান্টিবায়োটিকে সেই ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্ট দেখাচ্ছে। এখন আমরা ডাক্তাররা বিভিন্নভাবে চিন্তিত হয়ে পড়ছি যে কী ওষুধ তাকে দেওয়া যায়, কোন অ্যান্টিবায়োটিক দিলে সেই পেশেন্টটি কিওর হবে। তো আগামী দিনে ভবিষ্যৎ ভীষণ অন্ধকার এবং খুব কঠিন একটা দিন আসতে চলেছে, যেখানে অ্যান্টিবায়োটিক ইউজ করা যেভাবে যথেচ্ছ ইউজ হচ্ছে বিনা কারণে, তাতে আমাদের বিপদ আমরা নিজেরাই ডাকছি। তো আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব, যাতে আপনারা অ্যান্টিবায়োটিক অন্তত দোকানদারদের কাছ থেকে কিনে খাবেন না, একজন শিক্ষিত ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ইউজ করবেন।